হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ কুশাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। গাইস, এটা ছিল 16 ডিসেম্বরের উপলক্ষে। তো এখানে আমি খেলা দিচ্ছিলাম চেয়ার সিটিং। তো এটার ভিতরে আমি ফার্স্ট হয়েছি। তো আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ এখানে অনেক মানুষ ছিল আমার সাথে খেলা দিচ্ছিল। আর আমি অনেক নার্ভাসে ছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগতেছিল। তারপরেও মোটামুটি ভালোই 1 নাম্বার হয়েছি। আর আমি এখানে বারবার বসতেছিলাম, আর আমি কতক্ষণে যে এটার ভিতরে জিতবো আমি সেই অপেক্ষায় ছিলাম। তো এর আগে অনেকগুলো ভিডিও দিতে পারি নাই পরীক্ষার কারণে, তো এই ভিডিওটা দিলাম। তোমরা দেখতে থাকো, এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি খেলা দিচ্ছিলাম, দেখুন আমাকে কীরকম লাগতেছে। আমি এখানে লাল একটা জামা পরছিলাম, এটার ভিতরে সবুজের একটা পাইট ছিল। আমি অনেক নার্ভাস ছিলাম, দেখুন আমার কী অবস্থা। আমি অনেক অপেক্ষা করতেছিলাম কতক্ষণে জিতবো। কিন্তু যখন 4 জন ছিল তখন আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, যে হয়তো বা এখন আমি শেষ হয়ে যাবো। যখন আমি 3 নাম্বার হয়েছি তখন আমার অনেক খুশি লাগতেছিল। আর দেখো আমি শেষমেশ 1 নাম্বার হয়েই যাই। আমি দৌড় দিয়ে যাইয়া তারপরে বসি। আর যে আমার সাথে হাঁটতেছিল সে বুঝতে পারে নাই যে গানটা বন্ধ হয়েছে, সেজন্য আমি এই জন্য আমি দৌড় মেরে গিয়ে বসতে পারি। আমি এখানে দেখো কত নার্ভাস ছিলাম। এখানে আমরা 2 জন ছিলাম মাত্র। তো আমি এখানে খেলা দিচ্ছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগতেছিল। দেখো আমার মুখের অবস্থা, আমি অনেক ভয় পাইছি। আর যখন দেখি গানটা বন্ধ হয়েছে আমি দৌড় দিয়ে গিয়ে বসে পড়ি। তারপর এখানে দেখো যেমন খুশি তেমন সাজের ভিতরে একজনে ভূত সাজছে। আমার কাছে ভালোই লাগতেছিল ওকে দেখতে, কিন্তু ভিডিওর ভিতরে ভালোভাবে নিতে পারি নাই। সবাই ওকে ঘিরা রাখছিল, আমি সামনেও যাই নাই, সেজন্য ভালো করে ভিডিওটা নিতে পারি নাই। ওকে আমরা অহনা বলতেছিলাম। তারপরে এখানে দেখো অনেক সুন্দর ডান্স করতেছিল পিচ্ছিগুলো, তো তোমরা দেখতে থাকো। আমি ঘুমোর ম্যাডাম নাচে নাচে রে নাচে তোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে তোলে কোমর। মুছে গেছে কর্মভারী দেশালি বাঙালি, নতুন করে সুন্দর দেশালি বাঙালি। আজ মুছে গেছে মর্মভারী, আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়। তারপরে এখানে বোম ফুটাইতেছিল অনেক সুন্দর। এই বোমগুলো আমার কাছে অনেক ভালো লাগে। প্রথমে ভয় পাইছিলাম, পরে দেখি উপরে গিয়ে অনেক সুন্দর ভাজছে। আমার কাছে এগুলো অনেক ভালো লাগতেছিল। দেখো কত সুন্দর লাগতেছে, তাই না? একবারে ছুঁইরা উঠে আমার তো অনেক ভালো লাগতেছিল। আমি এগুলো দেখতেছিলাম। আমার এখানে আরেকটা ফুটাইতেছিল, তো এটা আরও বেশি ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দরই ভালো লাগতেছিল আমার কাছে অনেক। আমার এগুলো ভালোই লাগে, আমার বোম বলতেই সব কিছু ভালো লাগে। অনেক সুন্দর, এটা অনেকভাবে সুন্দরভাবে দেখাচ্ছিল। আর এখানে দেখো যারা আসছে এখানে অতিথি হিসাবে তাদেরকে আনতেছিল শুভেচ্ছা জানিয়ে। তো এখানে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। দেখুন কতগুলো বোম ফুটাইছে, 2 সাইড থেকে বারবার বোমই ফুটাইতেছিল। আর এগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল দেখতে। আমি দূর থেকে ধারে ধারে দেখতেছিলাম, অনেক মজাই লাগতেছিল। আর এটা একটু কম ফুটছে তো ব্যাপার না। আর এখানে সবাই কাঁদতেছিল, তো আমি এখানে অপেক্ষা করতেছিলাম কখন আমি প্রাইজ নেব। তো আমি হাড়িভাঙ্গা খেলাও প্রথম হয়েছি, বাট ওইটা ভিডিও করা হয় নাই, সেজন্য আমি ওইটা তো আনতে পারি নাই, তো সেজন্য সরি। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। তারপর আমি অপেক্ষা করতেছিলাম কোন টাইমে যে আমি যাব প্রাইজ আনতে, সেজন্য। তো এখানে আমি বোম ফুটানোগুলো দেখতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে অবশেষে প্রহর শেষ হলো, তো সবাই এসে বসলো। আর এখানে আমি যাইতেছিলাম, দেখো আমাকে ডাকছে। আমি এখানে খুবই ভয় পাইতেছিলাম, অনেক নার্ভাস ছিলাম। দেখো আমি কীভাবে যাচ্ছি, যে আমি একটা সালাম দিলাম, তারপর প্রাইজটা নিলাম। আর এখানে যখন আমার ছবি তুলছিল তখন তো আমি আরও বেশি নার্ভাস ছিলাম। দেখো আমি কত বড় একটা গিফট পাইছি। এই গিফটটা একটু পরে তোমাদেরকে খুলে দেখাবো। তো আমি এখানে আনলাম, তো একটু পরে আবার যাই। আরেকটা ওইটা ছিল হাড়িভাঙ্গা খেলার জন্য এটা, বাট এটা ভালোভাবে ভিডিও করা হয় নাই, তো আমি এখানে আনতেছিলাম। আর একটা ছিল যেমন খুশি তেমন সাজো, ওটার ভিতরে খুব ভালো একটা প্রাইজ পাইছি। 3 মাঠের থেকে 3টা যেমন খুশি তেমন সাজো বিতে প্রাইজ পাইছি। আর আমি এখানে খুব ভালো লাগতেছিল। আর মজার ব্যাপার হচ্ছে আমি যেমন খুশি তেমন সাজো বিতে কিছুই সাজি নাই, বাট প্রাইজ পাইছি।
তারপরে বাসায় এসে পড়ি, আর এখানে আমি গিফট খোলার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো আমি এখানে খুলবো, আর দেখো আমি এখানে যেমন খুশি তেমন সাজিয়ে দুইটা পাইছি একটা মাঠের থেকে। তো আরেকটা পাইছি এখানে খুলবো। তো এটা ছিল হাড়িভাঙ্গা খেলায় প্রথম হয়েছি, তো তোমরা দেখতে থাকো। এটা পেয়েছি যেমন খুশি তেমন সাজো সেখান থেকে। আর এটা পেয়েছি চেয়ার সিটিংয়ে ফার্স্ট হয়েছি সেখান থেকে। আমি এটা খোলার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো উপরে যে প্যাকেটটা ছিল আমি সেটা দেখে প্রথমে একটু স্যাড হয়েছিলাম, আমি মনে করছিলাম একই সেম, পরে দেখি না ভিতরে অন্যরকম, একটা ছিল কফির একটা ছিল চায়ের। তো আমার সেজন্য ভালোই লাগতেছিল, আর উপরের কাভারটা সেম ছিল, সেই জন্য আমি প্রথমে একটু মানে মনটা খারাপ করেছি। পরে যখন দেখি অন্যরকম অনেক খুশি হয়ে গেছি, আমার কাছে ভালোই লাগতেছিল এগুলো দেখতে। আমি ওইখান থেকে মোট 5টা গিফট পাইছি, এখানে 3টা আর 2টা যেমন খুশি তেমন সাজো ওইখান থেকে। তো এটা আমার ভালোই লাগতেছিল, দেখো কত সুন্দর। এটা চায়ের ছিল, আমি প্রথম মনে করছি ওই আগেরটার মতো, পরে দেখি না এটা অন্যরকম। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর এই গিফটগুলো পেয়েছি, তোমরা দেখতে থাকো।